আমি কোনো অজুহাত শুনতে চাই না, কোনো বাহানা করবে না। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি। তো চলো আজকে আমরা এই সেন্টেন্সগুলি শিখে নিই। তো দেখো, প্রথম সেন্টেন্স কী রয়েছে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। এখানে দুটো পার্ট রয়েছে, আমি শুনতে চাই না এই একটা পার্ট, আর হচ্ছে কোনো অজুহাত এই একটি ফ্রেজ। তাহলে এখানে কি বলছে, আমি শুনতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার। এখানে দেখো কোনো অজুহাত। এখন এই ফ্রেজটির জন্য আমরা কি লিখতে পারি? তাহলে দেখো, এনি এক্সকিউজেস, কোনো অজুহাত। তাহলে অজুহাতের জন্য এক্সকিউজ, আর কোনোর জন্য হচ্ছে এনি আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই ফ্রেজটি কী হলো? কোনো অজুহাত। এই ফ্রেজটি হচ্ছে এনি এক্সকিউজেস। একটি কথা, বি কেয়ারফুল হোয়াইল ইউজিং এনি ব্যবহার করার সময় একটি জিনিস খুব মনে রাখতে হবে, তা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যদি হয়, যখন এখানে বলছে আই ডোন্ট, নেগেটিভ সেন্টেন্স, অথবা কোয়েশ্চেন সেন্টেন্স যদি হয়, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন সেন্টেন্স যদি হয়, তাহলে এনির পর অবশ্যই এই পরের যে নাউনটি থাকবে তার হচ্ছে প্লুরাল ফর্ম হবে। তাহলে সেন্টেন্সটি কী হলো? আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সকিউজেস। তাহলে পরের সেন্টেন্সটির জন্য আমরা কি ব্যবহার করতে পারি? করবে না, কাউকে কিছু না বলার জন্য আমরা ডু নট ইউজ করি, ডোন্ট। ধরো কাউকে বলবে এটা করো না, ডোন্ট ডু দিস। হ্যাঁ, আমাকে ছুবে না, ডোন্ট টাচ মি। এটা খেও না, ডোন্ট ইট। তাহলে ডু নটের পর আমরা কি ব্যবহার করি? প্লাস ভার্ব ইউজ করি, এখানে ভার্ব 1। তাহলে ডোন্ট তারপরে ভার্ব, তার মানে হচ্ছে ওকে এই কাজটি করতে না বলা হয়েছে। তাহলে ডোন্ট মেক, তুমি করবে না, এনি এক্সকিউজেস, দেখাবে না, কোনো বাহানা করবে না, ডোন্ট মেক এনি এক্সকিউজেস। চলো পরের সেন্টেন্সটি দেখে নিই কী রয়েছে। দেখো কি রয়েছে, বিষয়টিকে আর বড় করো না। এখানেও না বলছে, তাহলে ডু নট আমরা ইউজ করব। ডোন্ট স্ট্রেচ, লম্বা করা বা বড় করা। ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার, বিষয়টিকে ফার্দার। আর বেশি অর্থে এখানে ফার্দার শব্দটি ব্যবহার হয়েছে। তাহলে কি বলছে? ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার ফার্দার। তাহলে দেখো এই সেন্টেন্সগুলি কি রয়েছে, বেশি ভাব দেখাবে না। অনেক সময় অনেকে একটু ওভার অ্যাক্টিং করে বেশি বলতে চায়, তখন আমরা এই ধরনের সেন্টেন্স বলি যে বেশি ভাব দেখাবে না, নেগেটিভ সেন্টেন্স। না করতে বলছে, যখন আমরা শিখেছি একটু আগেই যে কাউকে যখন কিছু না করতে বলবো তখন ডোন্ট ইউজ করব, ডোন্ট প্লাস ভার্ব। তাহলে এখানে কি বলছে? ডোন্ট অ্যাক্ট, আচরণ করবে না, ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি। এখানে প্রাইস শব্দ থেকে হয়েছে, মূল্যবান বা ভাব শব্দ এখানে ব্যবহার হয়েছে প্রাইসি। ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি। নম্বর 5, ওকে গালি দেবে না, ওকে বাজে কথা বলবে না। তাহলে গালি দেওয়ার অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? অ্যাবিউজ মিন্স গালি দেওয়া বা বাজে কথা বলা। ডোন্ট, একই দেখো, ডোন্ট অ্যাবিউজ, ডোন্ট প্লাস ভার্ব, ডোন্ট অ্যাবিউজ হিম ওর হার, তাকে গালি দেবে না। তারপর দেখো কি রয়েছে, আমাকে লজ্জায় ফেলো না। এখানে লজ্জায় এর ইংরেজি কি? ইম্বায়ারেস। তাহলে ডোন্ট প্লিজ শব্দটি আমরা ব্যবহার করেছি অনুগ্রহ করে। প্লিজ ডোন্ট ইম্বারেস মি। তাহলে দেখো এই সেন্টেন্সগুলি আমরা কি করে বলতে পারি? তুমি এটা থেকে বাঁচতে পারবে না। কেউ হয়তো কিছু একটা করেছে, সেটা ভুল হতে পারে, যখন আমরা তাকে বলবো যে তুমি এটা করেছো, তুমি এটা থেকে বাঁচতে পারবে না। এখানে বাঁচা অর্থে আমরা এসকেপ ব্যবহার করব, পালানো বা বাঁচা। তাহলে ইউ ক্যান নট, তুমি পারবে না, ইউ ক্যান নট এসকেপ, তুমি বাঁচতে পারবে না ফ্রম দিস, এটার থেকে। তাহলে মনে রাখবে, বাঁচা অর্থে বা পালানো অর্থে আমরা এসকেপ শব্দটিকে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটি কী হলো? ইউ ক্যান নট এসকেপ দিস। 8 নম্বর, এটার জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। এখানে দায়ী অর্থে ব্যবহার করা হয়েছে রেসপন্সিবল। তাহলে কি হলো? ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। 9 নম্বর দেখো কি বলছে, আমাকে স্নান করতে দাও। এই যে অনুমতি চাও, আমাকে খেতে দাও, আমাকে স্নান করতে দাও, আমাকে কথা বলতে দাও, এরকম অনুমতি চাওয়ার জন্য আমরা লেট ব্যবহার করব। লেট, তারপর হচ্ছে অবজেক্ট, লেটের পর লেট মি, লেট হিম, লেট হার, এরকম হবে, প্লাস ভার্ব, তখন অনুমতি চাওয়া এই ফ্রেজটি এর জন্য ব্যবহার হবে।
আমাকে করতে দাও এই অর্থে লেট মি প্লাস ভার্ব। তাহলে কি হচ্ছে লেট মি টেক আর শাওয়ার, আমাকে স্নান করতে দাও। লেট মি টেক আর শাওয়ার, এখানে টেকের বদলে তোমরা হ্যাভ ব্যবহার করতে পারো, লেট মি হ্যাভ আ শাওয়ার। তাহলে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু শব্দ আমরা আজকে শিখলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।